আজকে আমি রান্না করব মটরের ডালের বড়া করে সরষে বাটা দিয়ে আলু উচ্ছে। যারা যারা উচ্ছে খেতে ভালোবাসেন না, উচ্ছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা রান্না করি। সবার প্রথমে একটি পাত্রে আমি কিছুটা মটরের ডাল নিয়ে জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে ডালটা ফুলে গিয়ে নরম হয়ে যায় এবং আমার মিক্সিতে দিয়ে বাটতে সুবিধা হয়। এবার আমি উচ্ছে আলু নিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2 ঘন্টা পর দেখাচ্ছি, ডালটা দেখুন সুন্দর ভিজে ফুলে উঠেছে। এবার আমি এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর মিক্সিতে দিয়ে আমি 2টো লঙ্কাও দিয়ে দিয়েছি এটা বাটার জন্য। দেখুন ডালটা কি সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ। এবার আমি সবগুলোকে মিশিয়ে নেব ভালো করে। এই যে মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে আমি বড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, না হলে বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে অথচ ভেতরে ভাজা হবে না। তাই যাতে সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভালো করে কড়া করে না ভাজলে ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে বড়াগুলো গলে যাবে, তাই আমি একটু কড়া করে লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমার কেটে রাখা উচ্ছে আলুগুলো আমি দিয়ে দেব ভাজার জন্য। সব দেওয়া হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে আমি একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের জোর মিডিয়াম দিয়ে উচ্ছে আলুটা ভাজতে হবে। উচ্ছে আলুটা ভাজার সময় আমি আগে থেকে লবণ দেব না। আগে থেকে লবণ দিলে উচ্ছে আলু দিয়ে জল বেরিয়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না, তাই আমি লবণটা পরে দেব। উচ্ছে আলু ভাজা হতে হতে এদিকে মশলাটা আমি রেডি করে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে, 2 চামচ সাদা কালো সর্ষে মেশানো আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কা আমি বেশি দেব না, কারণ তেঁতুর তরকারিতে লঙ্কা বেশি ভালো লাগে না। এই যে মশলা আমার বাটা রেডি হয়ে গেছে। এদিকে উচ্ছে আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আবার ভালো করে এটাকে উল্টে পাল্টে নেড়ে নেব। উচ্ছে আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে আমার অল্প সময়ে রান্নাটা রেডি হয়ে যাবে, সেদ্ধ হতেও সময় লাগবে না। এই যে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। সর্ষে বাটা দেওয়ার পরে উচ্ছে আলুটাকে কষিয়ে নিয়ে যখন আস্তে আস্তে হালকা হালকা তেল তেল বেরিয়ে যাবে, তখন আমি উচ্ছে আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জলটা আমি গরম জল দেব, যাতে তাড়াতাড়ি ফুটে যায়। যে কোনো রান্নায় ঠান্ডা জলের থেকে গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয়। এবার সামান্য একটু আমি ঢেকে দেব। ভালোভাবে ফুটে গেলে আমি ঢাকনাটা তুলে আবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার লবণ ঝাল আমি টেস্ট করে নেব। লবণ ঝাল দেখে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো। ঝোলটা প্রায় আমার রেডির দিকে। ঝোলে বড়া দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ঝোলটাকে নেড়ে নেব।
এই যে ঝোল প্রায় আমার রেডির দিকে চলে এসেছে। কেউ যদি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রাখবেন, আর কেউ যদি শুকনো শুকনো গামাখা করতে চান তাহলে এইভাবে শুকিয়ে নেবেন। এই যে রেডি হয়ে গেছে আমার মটরের ডালের বড়া দিয়ে উচ্ছে আলু রেসিপি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। উচ্ছে আলুর এই মজাদার রেসিপিটা যদি বাড়িতে কোনোদিনও রান্না করে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।